এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস। খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবরোধ চলছে, সড়ক যোগাযোগ বন্ধ। এবং কক্সবাজার সদরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা। এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়া স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টেস্ট হলেও লাইফটা ভরপুর। বিস্তারিত। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস। আগামী মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে 24 সেপ্টেম্বর পরিবর্তে ডক্টর ইউনুস 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের উপর হামলা, খুন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের দ্বিতীয় দিন খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি, ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিয়ারাঙ্গা সহ আন্ত উপজেলাগুলোতেও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার সমাবেশ থেকে ঘোষিত 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। অবরোধের সমর্থনে সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি ও রামগড় সড়কে টায়ার জ্বালায় অবরোধকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। কক্সবাজার সদরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে অভিযান চালানো হয়। স্থানীয় সূত্র জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে 10 পদাতিক ডিভিশনের 2 পদাতিক ব্রিগেডিয়ার, 9 ইস্ট বেঙ্গল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে ঘটনাস্থল হতে অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশি করে 3টি এলজি, একটি 1 নলা বন্দুক, 7টি কার্তুজ, একটি দা, একটি হাতুড়ি, 3টি চাকু, 2টি চাপাতি, ফাঁকা দলিল দস্তাবেজ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা এলাকায় অবৈধ কার্যক্রম চালাত বলে অভিযোগ ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।